তৈলমজাক নুখংন চুবানাবাগে ভাইসক পাইকা রামকৃষ্ণ মিশন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মিশনে লুয়াজিমাবাই তৈলমাবাগে শেল্টার হাউস ফাইনাই লুগুরগ্ন শাখাম নাইনাই শেপ রেখা আবনি লগি নাংমানি বিথি রগব রেজাখা অমহাই কথা লুকুচুবা চোর সামঙ্গ বেবাকা জড়ানো সুকাঙ্গে টংনাই হিনি শাখা রামকৃষ্ণ মিশনী মহারাজ খালি হেলথ ক্যাম্প না, এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন 4-5 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই বানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন। তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম, আর এবারেও যখন খবর পেয়েছি খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি। আমাদের এসডিএম স্যারও বলেছিলেন, তারপরে এই ম্যাডাম যিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম তিনিও খবর দিয়েছেন। তো তিনি এখানে যে এত লোক আছেন, হাজারের উপর মানুষ রয়েছেন, তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা খুব দরকার, কারণ এই সময় জল সবকিছুতে আছেন। তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি, এবং শুধু তাই নয় আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি, এরকম দেওয়া হয়েছে। তাদের আজকে হাজারের উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে। এর আগে ইন্দ্রনগরেও দিয়েছি, ইন্দ্রনগরে, তারপর হচ্ছে প্রতাপগড়ে এই যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন, আমাদের গত 2 দিন ধরে চলছে এরকম। আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয়, শিবজ্ঞানের জীবসেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রোতভাবে জড়িত, 127 বছরের বেশি অভিজ্ঞতা। তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই, স্বাভাবিক রামকৃষ্ণ মিশনের সাধু শুনে আসবেন, এটা তো স্বাভাবিক। তো সেই অনুযায়ী আমরাও এসেছি। আমরাও সাধ্যমতো, স্বাদ অনেক থাকলেও সাধ্য তো থাকে না, তো সাধ্যমতো যার যতটা করার আমরা করছি। প্রত্যেককেই মানুষের জন্য, তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে, তার যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে। ব্যুরো রিপোর্ট খুম্পই।